হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আশা করি খুব ভালো আছেন। প্রফেশনালি যেহেতু আমরা কাজ করি, কাজের তাগিদে আমাদেরকে অনেক সময় জব পাল্টাতে হয়। অনেকে একটা কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। লাইক ১০-১৫ বছর ধরে অনেকে কাজ করছে। অনেকে আছে ২-৩ বছর পরে পরেই জব চেঞ্জ করে। আমি ২ টা জায়গাতেই পজিটিভ, নেগেটিভ ২ টা বিষয়ই আছে। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে আমি যেমন চেষ্টা করেছি ক্যারিয়ারের শুরুর দিকে ৫ বছর, ৪ বছর, ৫ বছর ধরে কাজ করতে একটা কোম্পানিতে। এখন এসে আমি আবার আমার নতুন, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আমার মনে হয় যে ৩ বছর পরে বা ২.৫-৩ বছর পরে জব চেঞ্জ করা যায়। নতুন চ্যালেঞ্জ নেওয়া যায়। আমি যেটা করেছি, আমার ক্যারিয়ারে একটা সময় গিয়ে আমি ডিফারেন্ট চ্যালেঞ্জ নিয়েছি। ওই জায়গাটা থেকে দেখেন, এটার একটা পজিটিভ দিক হচ্ছে আপনি যখন নতুন চ্যালেঞ্জ নেবেন, আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে পারবেন এবং ওইটা থেকে যখন আপনি ওভারকাম করে যাবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স গেইন হবে। আর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনি যদি একটা সেটব্যাক নিয়মে থাকেন, যে একটা কোম্পানিতে আপনি ৫ বছর ধরে কাজ করছেন ডিফারেন্ট রোলে, স্পেশালি আমাদের সেলসে তো আসলে আলটিমেটলি কী হয়, মানে আপনার পজিশান চেঞ্জ হয়, বাট এন্ড অফ দ্য ডেতে আপনাকে সেলসই করতে হয়। ওই জায়গাটাতে হয়তো আপনার টিমের সাইজ বড় হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটা কমফোর্ট জোন চলে আসে ৩-৪ বছর পরে গিয়ে। সো আপনি যদি এমন জায়গায় কাজ করতে পারেন যেখানে আপনি খুব টাফ সিচুয়েশানে নিজেকে আপনি প্রুফ করতে পারবেন, হ্যাঁ, এবং খুব টাফ জায়গায় নিজে পারফর্ম করে নিজে পারফর্মার হতে পারবেন, তাহলে যখন আপনি খুব সেট আপ কোম্পানিগুলোতে কাজ করবেন, এটা আপনার জন্য খুব ইজি হবে। এটা আমি যেন এই ডিসকাশনটা করছি, আমি এখন যেখানটাতে কাজ করি খুবই খুবই চ্যালেঞ্জিং একটা অর্গানাইজেশন, যেখানে এভরিডে সেলস কাউন্ট করতে হয়। সো ম্যানেজমেন্টের সাথে এই জিনিসগুলো নিয়ে এভরিডে ম্যানেজমেন্টকে আসলে এই জিনিসগুলার জবাবদিহিতা করতে হয়। খুবই চ্যালেঞ্জিং জব। এখানটাতে আপনি ১ বছর ১.৫ বছর কাজ করা মানে হচ্ছে আপনি খুবই প্রুভেন ট্র্যাক রেকর্ড আপনার থাকতে হবে এবং আপনি পারফর্ম করেই আপনাকে টিকতে হবে। এটা যেমন সত্যি, আপনি এখান থেকে যখন আপনি অন্য কোনো সেট আপ কোম্পানিতে যাবেন, ওখানে কিন্তু পারফর্ম করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। সো তাই আমি বলবো, না, এই ধরনের আরও কিছু কোম্পানি আছে যেখানে সেলসম্যানদের জন্য খুব টাফ টাইম ওয়েট করে। আপনি যখন যুদ্ধে নামবেন, খুব ডিফিকাল্ট সিচুয়েশানে, খুব ডিফিকাল্ট প্লেসে যখন আপনি যুদ্ধ করে উইন করে ফেলবেন, তখন আপনার জন্য কিন্তু নেক্সট ব্যাটেলগুলো ইজি হয়ে যায়। সো ক্যারিয়ারের শুরুর দিকে আপনারা যদি এরকম চ্যালেঞ্জিং কোম্পানিগুলোতে কাজ করেন, নিজেকে প্রুফ করেন রিগার্ডিং সেলস, যে কত ডিফিকাল্ট সিচুয়েশান থেকে সেলস বের করে নিয়ে আসা যায়, এগুলো যদি আপনি শিখে যান, ক্রিটিক্যাল সিচুয়েশানগুলো যদি আপনি ওভারকাম করে যান, দেখবেন আপনি কিন্তু পরবর্তীতে আপনি যখন সেট আপ কোম্পানিগুলোতে কাজ করবেন, আপনার জন্য খুব ইজি হবে। আমি রিসেন্ট আমার টিম মেম্বার ভদ্রলোক ডিফারেন্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, টেলকোতে উনি কাজ করেছে দীর্ঘদিন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেরিয়েছে। তো এখন সামহাও ক্যারিয়ারের একটা স্টেজে আবার রিয়েল এস্টেটে কাজ করছে। তো উনি আমাকে বলতেছে যে, বস দেখেন, মানে আমাদের এই যে চ্যালেঞ্জ, আমরা যেটাকে এত চ্যালেঞ্জ মনে করছি, হ্যাঁ, দেশের মানে ঢাকার বাইরে যখন উনি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করেছে, ওনার পার ডে দেখা যায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বা ১০০ কিলোমিটার উনি ট্রাভেলিং করতে হয়েছে। সো ওই তুলনায় কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু কত বেশি না। তো এক এক সেগমেন্টের এক এক অর্গানাইজেশনের চ্যালেঞ্জ আসলে একরকম। সো আপনি ডিফিকাল্ট অর্গানাইজেশনে কাজ করেন, চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ দিয়ে নিজেকে প্রুভ করেন, তারপরে যখন আপনি একটা সেটব্যাক অর্গানাইজেশনে কাজ করবেন, আপনার জন্য লাইফ ইজি হবে। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে যেসব টাফ অর্গানাইজেশন আছে, যারা খুব বেশি এমপ্লয়ি ওরিয়েন্টেড না, খুব বেশি এই ধরেন কাস্টমার স্যাটিসফ্যাকশান অনেক হাই না, কিন্তু ওখানেও কিন্তু সেল হচ্ছে। ওইসব জায়গায় যখন আপনি সেল করে ফেলবেন, তারপরে যখন আপনি একটা ভালো কোম্পানিতে যাবেন, যাদের মার্কেট রেপুটেশন ভালো, যাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো, ওখানে কিন্তু আপনার সেল করাটা অনেক বেশি ইজি হবে। সো আমরা চ্যালেঞ্জ নেই, যারা নতুন আছেন,
একদম কমফোর্ট জোনে না থেকে চ্যালেঞ্জিং অর্গানাইজেশনে কাজ করি, তাহলে দেখবেন নিজের ক্যারিয়ারটা লম্বা হবে এবং হচ্ছে পরবর্তীতে খুব স্মুথলি আপনি কাজ করতে পারবেন। সো ভালো থাকবেন সবাই। আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি আমার এই স্টেটমেন্টের সাথে এগ্রি কিনা, বা আপনাদের ডিফারেন্ট কোনো থট আছে কিনা, যে কী মনে করেন যে আসলে রিয়েল এস্টেটে ভালো করতে হলে আসলে কি কি করা যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।